আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রোগ্রামিং এর পঞ্চরত্নের ফার্স্ট সেকশনের ফার্স্ট ভিডিও আজকে আমরা কথা বলবো ভেরিয়েবল কি, কিভাবে কাজ করে এবং বাস্তব ক্ষেত্রে আমরা কোন কোন জায়গায় ভেরিয়েবল ব্যবহার করে আসছি। হ্যাঁ, আজকে আমরা এইসব বিষয় নিয়ে কথা বলবো। ওয়েলকাম টু হ্যান্ডি প্রোগ্রামার। আমি আপনার সাথে আছি হ্যান্ডি, আর আপনি দেখতে পাচ্ছেন হ্যান্ডি প্রোগ্রাম। এখন থেকে এই চ্যানেলে ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম সহ বর্তমান সময়ে যে বিষয়গুলো সবথেকে বেশি ট্রেন্ডিং, যেমন ওয়েব ডিজাইন, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে আমি সহজ সরল স্বাভাবিকভাবে উপস্থাপনার চেষ্টা করব যে কিভাবে এইসব বিষয়গুলো কাজ করতেছে সেই সব বিষয় নিয়ে। আর এই ক্ষেত্রে আমাকে সহযোগিতা করার জন্য আপনার খুবই প্রয়োজন। কিভাবে সহযোগিতা করবেন? ফার্স্ট অফ অল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন এবং লাইক এবং কমেন্ট করে অবশ্যই আমার সাথেই থাকবেন। কেন নয়, লাইক এবং কমেন্ট করলে ইউটিউব অ্যালগরিদম বুঝে যাবে যে এই চ্যানেলটি খুবই ভালো। তো এখন আমরা জাম্প করব ভেরিয়েবল নিয়ে। যেহেতু আজকে ভেরিয়েবল নিয়ে কথা বলবো এবং ফার্স্ট সেকশনের ফার্স্ট ভিডিও, তাই অবশ্যই আমাদেরকে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেটআপ ঠিক করতে হবে যে আমরা কোন জায়গায় আমরা কোডগুলো লিখব। সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়বে এডিটরসের। এডিটরস কি? যেখানে আমরা আমাদের কোডগুলো লিখব, জাভা স্ক্রিপ্টের কোডগুলো আমরা যেখানে লিখব। বর্তমান সময়ে অনেক কোড এডিটর রয়েছে, তার মধ্যে বেশ জনপ্রিয় কয়েকটি কোড এডিটর হচ্ছে ফার্স্ট অফ অল ভিএস কোড, দ্বিতীয়ত অ্যাটম, তৃতীয়ত সাবলেম টেক্সট। এইসব বিষয়ের মধ্যে আমি আমার প্রিয় যেই কোড এডিটর তা হচ্ছে ভিএস কোড, এবং এটা বর্তমান সময়ে ভালোই জনপ্রিয়। তাই এই সব সেকশনে বা প্লে লিস্টে আমি ব্যবহার করব ভিএস কোডকে। তো এখন আমরা কথা বলবো ভেরিয়েবল নিয়ে। ভেরিয়েবলকে জানার পূর্বে আমাদের কিছু গল্প বিষয়গুলোকে আমাদের একটু শোনা দরকার। সেই সব গল্প দ্বারা আমরা উপলব্ধি করব যে ভেরিয়েবল আমরা আসলে ব্যবহার করে আসছি। চলুন তাহলে গল্প শোনা যাক। নাবিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন। তার বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে 2 কিলোমিটার সময়। সুতরাং 2 কিলোমিটার কোনো সময় সে হেঁটে যায়, কোনো সময় বা সে গাড়িতে যায়। এই যে যাওয়া আসা করতে আছে, এই কারণে তাকে প্রতিনিয়ত তার শরীর থেকে ঘাম বের হচ্ছে। এই ঘাম যেহেতু বের হচ্ছে, সেই কারণে ঘামের কারণে তার গা থেকে বা তার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এখন তিনি চাচ্ছে যে এই দুর্গন্ধ কিভাবে অ্যাভয়েড করা যায় বা সরানো যায়। সে কি করলো? একটি সেন্ট বা পারফিউম কিনলো, যার নাম হলো শেটওয়েট। যখন তিনি এই শেটওয়েটটা কিনলেন তখন দাম ছিল 300 টাকা। কিছুদিন পর তার বন্ধু রফিকের সাথে দেখা হয়। রফিকের সাথে এক পর্যায়ে কথা বলার সময় তখন নাবিলের সাথে কথা হলো যে তিনিও একটি মানে শফিকও একটি বা রফিকও একটি সেন্ট বা শেটওয়েট ব্যবহার করে, যেটা সে কিনেছিল 250 টাকায়, 250 টাকায়। এই যে নাবিল কিনেছে 300 টাকায় এবং রফিক কিনেছে 250 টাকায়, এই যে দামের একটা পরিবর্তন, এই পরিবর্তনটাই হচ্ছে ভেরিয়েবল। আপনি এটাকে বলতে পারেন ভেরিয়েবল। ভেরিয়েবল আসলে কি? ভেরিয়েবল বলতে বোঝাচ্ছে যেটা পরিবর্তন হচ্ছে, যেটা পরিবর্তন হয়ে যাচ্ছে, সেসব বিষয়গুলি হচ্ছে ভেরিয়েবল। আসুন আর একটা গল্প শুনি। সেই গল্পের নায়ক আপনি নিজেই। আপনি প্রতিদিন কোড করেন বা ডেস্কটপে কাজ করেন 8 কি 9 ঘন্টা। এই বিষয়গুলোকে খেয়াল করলেন আপনার আম্মু বা আপনার মা। সে কি করলো? আপনাকে একটা গ্লাস দিল, যে গ্লাসে দুধ দিল। আপনি দুধ খেলেন, আপনার এনার্জি বৃদ্ধি পেল। কিছুক্ষণ পর ওই গ্লাসেই আবার পানি দিল, আবার পানি খেলেন, পানি খাওয়া শেষ। আবার কিছুক্ষণ পরে ওই গ্লাসেই আপনাকে শরবত বানিয়ে দিল। এই যে গ্লাসের মধ্যে ভ্যালুটা পরিবর্তন হচ্ছে, কিছুক্ষণ আগে ছিল দুধ, তারপরে এলো পানি, তারপর এলো শরবত। এই যে বিষয়গুলো ঘটতে আছে, আপনি এই গ্লাসটাকেও বলতে পারেন ভেরিয়েবল। কেন? এই ভেরিয়েবল বলার কারণ হচ্ছে এই গ্লাসের ভ্যালুগুলো পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এখন আমরা আসি ভেরিয়েবল এই শব্দটার মধ্যে। আপনি কি কোনো সময় খেয়াল করেছেন এই ভেরিয়েবল শব্দটার মধ্যে দুটি শব্দ রয়েছে? এক ভেরি, দুই অ্যাভেল। ভেরি যার অর্থ হচ্ছে পরিবর্তন বা রূপান্তর,
যেসব বিষয়গুলো পরিবর্তন হচ্ছে সেই সব বিষয়গুলো হচ্ছে ভেরি। আর 2 অ্যাভেল। অ্যাভেল অর্থ কি? যেগুলো সক্ষম বা যোগ্য সেইগুলো হচ্ছে অ্যাভেল, যার অর্থ। সুতরাং ভেরিয়েবলের একত্রে অর্থ হচ্ছে যেগুলো পরিবর্তনের যোগ্য বা রূপান্তরের যোগ্য সেই সব বিষয়গুলোই হচ্ছে ভেরিয়েবল। সুতরাং আমরা বলতে পারি পারফিউম এটাও একটি ভেরিয়েবল, এটার দামটা একটি ভেরিয়েবল। কেন নাই? এটার দাম উপর নিচ করতেছে বা পরিবর্তন হচ্ছে। কোনো সময় ছিল 300, কোনো সময় হচ্ছে 250 টাকা। আপনি যে গ্লাসটা ব্যবহার করতেছেন সেই গ্লাসটাও একটি ভেরিয়েবল। কেন নাই? ওই গ্লাসের মধ্যেই আপনি কোনো সময় দুধ খাচ্ছেন, কোনো সময় পানি বা কোনো সময় শরবত। আমরা বুঝতে পারছি যে ভেরিয়েবল আসলে কি। এখন আমরা কথা বলবো যে জাভাস্ক্রিপ্টে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, ভেরিয়েবল নেম সেট করতে হয়। আচ্ছা, ভেরিয়েবলের দিকে আমরা প্রথম খেয়াল করেছিলাম। ভেরিয়েবলের কিন্তু ফার্স্ট অফ অল আমাদের লিখতে হবে জাভাস্ক্রিপ্ট যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ভেরিয়েবলের 3টি শব্দ বা 3টি অক্ষর রয়েছে। ফার্স্ট VAR। এই VAR লেখার পরে আমাদের লিখতে হবে একটি ভেরিয়েবল নেম। এইখানে আপনি অবশ্যই ভ্যালিড কিছু নাম দিতে হবে। এই ভেরিয়েবলের নেমের ক্ষেত্রে কিছু রুলস আছে, সেই রুলস নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো। ফার্স্ট অফ অল আপনাকে ডিক্লেয়ার করতে হবে var। এই var আপনাকে ডিক্লেয়ার করতে হবে এবং var দ্বারা আপনাকে বুঝাতে চাচ্ছেন যে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে আছি। দেন আপনাকে ডিক্লেয়ার করতে হবে একটি ভেরিয়েবল নেম। তারপর সমান চিহ্ন দেওয়ার পরে আপনাকে অবশ্যই একটি নাম বা একটি ভ্যালু সেট করতে হবে। নাম নয়, আপনি এখানে অবশ্যই একটা ভ্যালু সেট করবেন। আমি এখানে ভ্যালু সেট করলাম একজন নাম, একটি নাম, যেখানে নাম লিখলাম অনন্ত জলিল। সুতরাং আপনি এইভাবে জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন। ফার্স্ট অফ অল লিখতে হবে var, তারপরে আমাদের জাভাস্ক্রিপ্টে একটি ভেরিয়েবল নেম দিতে হবে। এখানে আপনি অবশ্যই ভ্যালিড কিছু নেম দিতে হবে। তারপর সমান চিহ্ন দেওয়ার পরে আপনি অবশ্যই একটি এখানে ভ্যালু দিবেন। সুতরাং আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেল। এখন এই ভেরিয়েবল নেম সেট করার জন্য আমাদের অবশ্যই কিছু রুলস আমাদের মানতে হবে। সেই সব রুলসের মধ্যে রয়েছে ফার্স্ট অফ অল রিজার্ভেড কিছু কিওয়ার্ড রয়েছে জাভাস্ক্রিপ্টের মধ্যে, যেই সব কিওয়ার্ডগুলো আপনি ভেরিয়েবল নাম ডিক্লেয়ার করার পূর্বে আপনি এইগুলো ব্যবহার করতে পারবেন না। যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি এরর খাবেন। এখন কিছু রিজার্ভেড কিওয়ার্ড আছে, যেসব বিষয়গুলো বা যেসব রিজার্ভেড কিওয়ার্ডগুলো আপনি এখন স্ক্রিনে দেখতে আছেন। এই সব কিওয়ার্ডগুলো আপনি কোনো সময় আপনি ভেরিয়েবলের নাম হিসেবে ডিক্লেয়ার করতে পারবেন না। যদিও করেন তাহলে আপনি এরর খাবেন। আমরা এই বিষয়গুলো কোড যখন করব তখন আমরা এইসব বিষয়গুলোকে আমরা দেখব। দ্বিতীয়ত, আপনি যখন ভেরিয়েবলের নেম লিখবেন তখন আপনাকে অবশ্যই লেটার অথবা অক্ষর দ্বারা শুরু করতে হবে। তৃতীয়ত, আপনি স্পেশাল ক্যারেক্টার দিয়ে শুরু করতে পারবেন না। স্পেশাল ক্যারেক্টারগুলো কি সেই সব বিষয়গুলোকে আপনি এখন দেখতে আছেন যে স্ক্রিনের মধ্যে। এই সব বিষয়গুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। এইসব স্পেশাল ক্যারেক্টার দিয়ে আপনি ভেরিয়েবলের নাম শুরু করতে পারবেন না। 4 নাম্বার হচ্ছে যে ভেরিয়েবলের নামের মাঝে আপনি কোনো সময় স্পেস দিতে পারবেন না। যদি স্পেস দেন তাহলেই আপনি ধরা খাবেন বা এরর খাবেন। 5 নাম্বার, আন্ডারস্কোর ব্যবহার করতে পারবেন। যেখানে আপনি স্পেস দিতেন সেখানে আপনি আন্ডারস্কোর ব্যবহার করতে পারবেন। 6 নাম্বার, আপনি ক্যামেল কেস ফরম্যাট ব্যবহার করতে পারবেন। ক্যামেল কেস ফরম্যাটটা কি? আচ্ছা, ক্যামেল অর্থ কি? উট। উট দেখেছেন? আচ্ছা, আমরা তো বাংলাদেশি, উট তো বাংলাদেশের নাই, ওই রকম একটা অ্যাভেলেবেল না। আচ্ছা, সমস্যা নাই, বর্তমানে ইউটিউবে সবকিছু দেখা যায়, উট দেখে নিয়েন। আচ্ছা, উটের যে পিঠের উপর যে একটা উঁচু একটা জায়গা দেখছেন, যে উঁচু, হ্যাঁ, আপনি এই ভেরিয়েবলের নেম সেট করতে পারেন এইরকম ভাবে ক্যামেল কেস আকারে। কিভাবে ক্যামেল কেস আকারের ফরম্যাটে আপনি লিখবেন ভেরিয়েবল, সেইটা আমি কোড করে দেখাবো। তো এখন আমরা জাম্প করব, লেটস জাম্প অন দা ভিএস কোড, এবং ভিএস কোডে জাম্প করার পর আমরা সেখানে কিভাবে ভেরিয়েবলগুলো লিখতে হয় সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। একদম হাতে কলমে
আমরা যখন VS কোড এডিটর ওপেন করব তখন আমাদেরকে ইন্টারফেসটা দেখতে ঠিক এইরকম দেখাবে। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে একটি ফোল্ডার ক্রিয়েট করা। আমি যেহেতু ফোল্ডার ক্রিয়েট করেছি এবং আপনি যখন ফোল্ডার ক্রিয়েট করবেন তখন ফোল্ডারটাকে ক্লিক করে দেন সিলেক্ট করেই VS কোড এডিটরের উপরে ছেড়ে দেবেন। যখন ছেড়ে দেবেন তখন এইখানে আপনার ফোল্ডারটা চলে আসবে। তার পূর্বে আপনার আরেকটি কাজ করতে হবে, তাহলে এক্সটেনশনে গিয়ে আপনাকে লাইভ সার্ভার নামে একটি এক্সটেনশন রয়েছে, যে এক্সটেনশনটাকে আপনাকে অবশ্যই ইনস্টল করতে হবে। আমার যেহেতু এখানে ইনস্টল করা আছে সেই ক্ষেত্রে আমাকে এখানে আনইনস্টল দেখাচ্ছে। তো আপনি চলে যাবেন সেই ফোল্ডারে P5, এখানে আমি ক্লিক করেছি বা সিলেক্ট করেছি ফোল্ডারের নেম P5 এবং আমি এখানে আসার পরে আমি এখানে নতুন একটি ফাইল ক্রিয়েট করব। HTML এর লিখলাম ফাইলের নাম index.html, দেন আমি এন্টার ক্লিক করলাম। তারপরে আমার কাজ হচ্ছে এখানে HTML এর একটি বয়লার প্লেট ক্রিয়েট করা। কিভাবে ক্রিয়েট করব? ফার্স্ট অফ অল আশ্চর্যজনক যে সিম্বলটা রয়েছে সেই সিম্বলটাকে এনে আমি এন্টার ক্লিক করলাম এবং এখানে একটি বয়লার প্লেট ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমি এখানে লিখলাম S1 এবং S1 এর মধ্যে লিখলাম হ্যান্ডি প্রোগ্রামার। যখন হ্যান্ডি প্রোগ্রামার লিখলাম, এখন এইটাকে তো অবশ্যই আমাকে ব্রাউজারে দেখতে হবে। আমরা কিন্তু পূর্বেই লাইভ সার্ভার নামে একটি এক্সটেনশন ক্রিয়েট করলাম। আমরা এখন কি করব, এই যে VS কোড রয়েছে এখানের যে কোনো স্থানে নিয়ে আমার কার্সারটা নিয়ে রাইট ক্লিক করব মাউসের, দেন ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করব। আমাদের হ্যান্ডি প্রোগ্রামার লেখাটা এখানে ভেসে উঠেছে। আমাদের একটি কাজ করা শেষ, এখন আমাদের আরেকটি কাজ করা বাকি। তা হচ্ছে আমরা আবার P5 ফোল্ডারে চলে যাব এবং সেখানে গিয়ে আমরা JS বা জাভাস্ক্রিপ্টের একটি ফাইল ক্রিয়েট করব। ফার্স্ট অফ অল লিখলাম জাভাস্ক্রিপ্ট ফাইলের নাম index.js, দেন এন্টার ক্লিক করলাম এবং আমাদের index.js নামে একটা ফাইল ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমাদের যত JS কোড লিখব বা জাভাস্ক্রিপ্টের কোড লিখব তা আমরা এখানে লিখব। তার পূর্বে আমাদেরকে অবশ্যই index.js কে HTML এর সাথে আমাদের লিংক করতে হবে। সেটা করতে পারি এইভাবে, আমরা বডির পূর্বে আমরা লিখলাম স্ক্রিপ্ট, আমাকে সাজেশন দিয়েছে ইমিট অ্যাব্রিভিয়েশন থেকে যে স্ক্রিপ্ট SRC কে আমরা ক্লিক করলাম, দেন এই SRC এর মধ্যে আমরা লিখে দিলাম আমাদের index.js মানে যে ফাইলটা আমরা ক্রিয়েট করেছি সেই ফাইলটার নাম এবং এখান থেকে আমরা ক্লিক করে দিলাম। দেন আমরা চলে যাব index.js এর মধ্যে, এখানে আমাদের ভেরিয়েবল ক্রিয়েট করব। তো আমরা দেখেছি থিওরিটিক্যাল পর্বে যে ভেরিয়েবলের নাম বা ভেরিয়েবল ডিক্লারেশন করার পূর্বে আমাদেরকে অবশ্যই var লিখতে হবে, যে VAR var দ্বারা বোঝানো হচ্ছে যে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে যাচ্ছি। দেন একটি ভেরিয়েবলের নেম ডিক্লেয়ার করতে হবে, সেই ক্ষেত্রে আমরা দিলাম নেম এবং সমান চিহ্ন দেওয়ার পরে যদি আমরা কোনো অক্ষর বা শব্দ লিখতে যাই বা কোনো নাম লিখতে যাই সেই ক্ষেত্রে আমাদের ডাবল কোটেশন দিতে হবে এবং এই ডাবল কোটেশনের মধ্যে আমরা যা খুশি তা লিখতে পারবো। যেরকম আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড এবং শেষে আমি একটা সেমিকোলন দিলাম। এখন আমরা এই যে নেম নামে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম সেই ভেরিয়েবলটাকে আমরা ব্রাউজারে দেখতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি console.log, দেন এই লগের মধ্যে আমরা যে ভেরিয়েবল নেম ডিক্লেয়ার করলাম সেইটাকে আমরা এখানে বসিয়ে দেব, নেম NAME নেম। দেন আমরা আবার চলে যাব আমাদের সার্ভারে এবং এখানে এসে হ্যান্ডি প্রোগ্রাম এসে আমরা এই যে ইন্টারফেস দেখতে পাচ্ছি ব্রাউজারের যে কোনো স্থানে আমরা ইনস্পেক্ট বা আমাদের মাউসে রাইট ক্লিক করব। যখন রাইট ক্লিক করব তখন নিচে একদম ইনস্পেক্ট নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করব। দেন এই এলিমেন্টের পরে কনসোলে চলে যাব।
কনসোলে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড এখানে দেখা যাচ্ছে, বিকজ আমরা ভিএস কোডে console.log-এ আমরা যে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি সেই ভেরিয়েবলটাকে আমরা এখানে ডিক্লেয়ার করার পরে এখানে আমরা কল করেছি। সুতরাং এইটাকে আমরা এখন console.log-এ দেখতে পাচ্ছি। এখন আসুন যে আমরা এখানে একটা ভ্যালিড নাম দিয়েছি, বাট আমরা কথা বলেছিলাম যে এই নামকে আমরা ভেরিয়েবলের নামকে কয়েকটা রুলসে আমরা জেনেছিলাম। একটা রুলস হচ্ছে যে এটাকে কোনো সময়ও যে রিজার্ভেড কিওয়ার্ড দ্বারা আমরা এটাকে বিবেচনা করতে পারবো না, বা রিজার্ভেড কিওয়ার্ডগুলো আমরা ভেরিয়েবল নেম হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না। আমরা যদি এখানে রিজার্ভেড কিওয়ার্ডের মধ্যে একটা লিখলাম ডু, দেখছেন আমার কিন্তু ভিএস কোড আমাদের কিন্তু বুঝাতে যাচ্ছে যে লাল চিহ্ন দ্বারা যে তুমি এটা করতে পারবা না, বিকজ এই ডু এইটা হলো যে জাভাস্ক্রিপ্টের রিজার্ভেড কিওয়ার্ড। আমরা যদি এখন আবার লাইভ সার্ভারে চলে যাই, এখানে দেখতে পাচ্ছি যে আনএক্সপেক্টেড টোকেন ডু, আমরা এখানে লিখলাম আবার লেট, আচ্ছা লেট দেখা যাচ্ছে না কেন, আচ্ছা লেট না লিখে আমরা লিখলাম ফর, এখানেও আবার দেখা যাচ্ছে। সুতরাং রিজার্ভেড কিছু কিওয়ার্ড রয়েছে যেসব কিওয়ার্ড আপনি কোনো সময় ব্যবহার করতে পারবেন না এই ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করার ক্ষেত্রে। দেন আমরা এখন কথা বলবো ক্যামেল কেস নিয়ে। ক্যামেল কেসটা কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা একটু দেখি। আচ্ছা ক্যামেল কেস আমরা লিখলাম var যেহেতু লিখলাম এটা কিন্তু আমরা দুইটা var একসাথে ডিক্লেয়ার করছি, সুতরাং আমরা লিখতে চাচ্ছি var name NAME নেম। এখন আমরা যদি এখানে লিখি var দেন নেম, এই যে এনটি যে বড় হাতে লিখলাম এইটাই হচ্ছে ক্যামেল কেস আকারে। প্রথম আপনি লেখা শুরু করবেন, প্রথমে একটি শব্দ লিখবেন, এটার প্রথম অক্ষরটা থাকবে ছোট, যখন শব্দটি লেখা শেষ হয়ে যাবে ওই শব্দটির পরে নতুন যখন আরেকটা শব্দ তৈরি না, আপনি যখন নতুন আরেকটি শব্দ লিখতে যাবেন অবশ্যই ওই শব্দটি আপনি বড় অক্ষরে লিখবেন। এইটাকেই বলে ক্যামেল কেস। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী সেকশনের পরবর্তী ভিডিওতে। ডোন্ট ওয়ারি, প্রোগ্রামিং ইজ ফান। সুতরাং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।